লেবু তো বড় হয়ে গেল, বেচা লাগবি তে করিম বেশি কাশতে কছি, এখন কখন যে আসে দেখি তো। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। লেবু বেচবেন? হ্যাঁ বেচবো তো। বাপু দাম কত কি নেবেন? বাবু বাবু জাত বুঝে আর কি দাম আমি নেবো। লেবুরও আবার জাত আছে, জাতের উপরে দাম। বাবু জাত টাত বুঝি না, কত কি দাম নেবেন সেটাই কন। তা বাপু তুমি কত পারবা? আচ্ছা, লেবু 8 আনা পিস দিব। বাপু তুমি 8 আনা পিস দিবে? লেবুর যে খরচ আর যে লেবু হসে আর যে খরচপাতি, এই খরচপাতি দিয়ে লেবু 8 আনা পিস বিক্রি হবে, ভাড়া আমার করতে হবে না বাপু। আচ্ছা, 8 আনা পিস দিলে দাও। জাতটা শুনি তো কি জাত? চাচা এই জাতের নাম কি? জাতের নামটা কোন কোন চাচা? বাপু এই বীজ থাইল্যান্ড থেকে আনিছি বাপু, এর যেটি সেটি পাওয়া যাবে না, বুঝতে পেরেছো বাপু? এই জাতের দামও বেশি। তা চাচা ওটা কথা ঠিক আছে, কিন্তু জাতের নামটা কোন চাচা? এবার এই জাতের নাম হলো কাইলা সুন্দরী। এই নামে কোনোদিন শুনিনি এই জাতের নাম। আমি বাপু এই জাত লিব না, এই জাত আমার পছন্দ না। বাপু তুমি লিবে না লিবে না, আমার সময় নষ্ট করলে কে বাবু? হ্যাঁ, সময় নষ্ট করলে করলে তো লেবু লিবে না কে বাবু? হ্যাঁ, মুরব্বী লোক বাপু, ওই তর্ক টর্ক করা যায় না। যাই হোক, আমার চলবে না চাচা, আমি লিব না, আমি যাই। লেবু কিনতে আইছে না আমার সাথে দামাদামি করতে আইছে? যাই বাবু তুমি যাও, তোমার কাছে লেবু বেচবো না, যাও। আর এক পার্টি আছে, ওই এসে দেখবি লিবে কিনা দেখি। বাপু আমি একটু ঘুরে ফিরে দেখি বাপু। আরে সাব্বির, ভ্যান কিসের তো লেবু ব্যবসা নামেছি। তো গোপু চাষা লেবু গুলো বাগান আছে, তো আমার ফোন দিছিল রাতে বলছে যা লেবুটা দেখি যদি দামে তো দেওয়া কিনবো, না হলে বারা ঘুরে আসবো নি। সাব্বির তো যাই। চল যাই, তুই ভ্যান বেচে থেকে আর আমার গাছের ডাব বিক্রি হয়ে থেকে দুজনে ব্যস্ত না। চল যাই। রে শান্ত, লেবু তো জাত মাত চিনি না, কি লেবুর ব্যবসা করতে আনো? লেবুর জাত না চিনলে দাম দাম করতে পারবো না আমি। জাত চিনে না, লেবুর ব্যবসা করতে আছে। চলে লেবুর জাত আমি আমি আয়। চল যাই। সাব্বির, লেবুর বাগান তো চিনি না, লেবু যে কিনতে আসনু। লেবুর বাগান চিনে না, লেবু কিনতে যাচ্ছে, তারা লোকজন পায় নাকি দেখি তুই একটা। ওই দেখ একটা লোক বসে আছে রে। চল যাই, ওর কাছে যাই, আসে। ও ভাই, গোবর সাথে লেবুর বাগান কোনটা? বাপু তোমার মুখে কি সালাম কালাম নাই? ভুল তো আমারই আছে। ভুল আমাদের সব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই ভুল আমারই আছে, তুই গোবর চাষের বাগানে দেখা দেন, আমরা লেবু কিনতে যাচ্ছি, লেবু কিনবো। পিছন ঘুরে বায়া যাও। বাগান চিনা না, তা আবার লেবু কিনতে আইছে। যাবো নাকি রে? বাগান চিনে না, কিছু চিনে না, আছে লেবু কিনতে, আর আমি জাত মাত চিনি না। এই জন্য আমরা দুইজনে লেবুর ব্যবসা করছি। তো যাই, বাগান চিনবো নি, ওই তো সামনে বাগান দেখা যাচ্ছে, ওই বাগানই মনে হয় চাষার। চল। বাপু এক পার্টি তো আইলো, জাতের নাম শুনেই পোলা এলো। দেখি আর এক পার্টি আসো, দেখি ওরা কি করে দেখি। কেরে করে আয়, ওই যে চাষা গো বাসি, লেবুর বাগানও বাসি। কে রে, কোন দিকে গেল? আমার পেয়ে চলে গেল নাকি রে? আমি পড়ে গেছি রে, আমাকে তুলে। কে রে, তুই পোলো কোন কাজ আছে সোয়া জায়গা? ও লুঙ্গি জোর বাদে পড়ে গেছি। তাই রে, চাষা গো বাসি, লেবুর বাগানও বাসি, আয়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা কি লেবু কিনতে আইছো? হ্যাঁ চাচা। চাচা লেবু কিনতে তো আনো আপনার, এই লেবুর জাত কি?
বাপু এটা জাতা মাতা জাত লাই, এই জাতের প্রচুর দাম বাপু। এবার এ বাপু জাতটাই তো জানা হলো না, কি জাত? বাপু জাতের কথা না পরেই কও, তোমার মুখ এরম ফর্সা, তুমি মানুষ কালো, মুখ কেন এরম ফর্সা তোমার, কিন্তু বুঝতে পারছি না। চাচা আমার মুখে তো পড়েছিল ঠাডা, ওই তাল কিনতে দেয়, তালের বাগানে যে ঠাডা পড়েছিল এই জন্য আমি ফসা হয়ে গেছি বা, আর হাত পা কালোই আছে। বাপু তোমার মুখে না ঠাটা পেরা সাদা হয়েছে, তো এর মুখ কালা হলো কি করে? বাপু ওই কথা কইেন না, দুজনে একসাথে গেছিল তাল কিনতে, যা ওর মুখের দিয়ে পিছলে সামনে আমগত পুরো মুখ কালো হয়ে গেছে। বাপু সবই বুঝনু, আমার জাত কিন্তু কালা সুন্দরী। কালা আর আমি ফসা, এই জন্য কি চাচা কি এই লেবুর নাম কালা সুন্দরী রাখবে নাকি? এই লেবু জাত বা যা হয় হোক, এই লেবুর গোটা গাছের দাম 150 টাকা। বাবু লেবুর জাত যাহা হোক, তোমার 150 টাকা গাছ দেওয়া হলো বাবু, তোমরা এসে নিয়ে যাবে। কেরে চাচা কি আমার দিয়ে এই 150 টাকা গাছ দিয়ে কি বিপদের থেকে উদ্ধার হলো নাকি? ওই যা হয় হোক বাবু, কালকে টাকা দিয়ে লেবু ভেঙে লিয়ে হাটে চলে যাবো নে। এখন ভালো খারাপ দিয়ে লাভ নেই, বা যাও কালকে আসে লেবু ভেঙে লিয়ে চলে যাবো নে। আচ্ছা বাবু, শুনে আসো বাবু, যাও। আপনি যেহেতু বাড়ির কাছে বাগান, এই গাছটা যত্ন করে রাখবেন, যেহেতু গাছের দাম 150 খান টাকা, একটা লেবু যে চুরি না হয় কেউ না যে না খায়। আরে বাবু তোমার লস হবে না, নিয়ে যাও। না, যেহেতু আপনি বিশ্বাস করে গাছটা কিনেছে, আপনি একটা মহানবী লোক, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই জন্য মনে করেন যে গাছটা কিনেছি, দেখবেন যে লেবু যে না হেরা, কারণ আমাদের মনে করেন যে কষ্টের টাকা। আচ্ছা বাবু, যাও। আচ্ছা আপনাদের বিশেষ করে গাছটা দেখা গেছে, স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। করে যাক বাপু, আমি গাছটা দিয়ে বিপদের থেকে উদ্ধার করলাম। যাক, আল্লাহ হাফেজ।